এখন এখান থেকে বের হওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস বাটনের মাধ্যমে ইএসসি আছে, অর্থাৎ প্লাস মাইনাস বাটন যদি আপনি একসাথে চেপে ধরেন তাহলে কিন্তু স্কেপ হবে, অর্থাৎ এখান থেকে বের হবেন। তো দুইবার প্রেস করলে এখান থেকে বের হওয়া যায়। এভাবেই ক্যালিব্রেশন সম্পন্ন হয়ে যাবে আশা করি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আমার গত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে ক্যালিব্রেশনের উপরে যে টিউটোরিয়ালটা করেছিলাম সেখানে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিতে যে সকল ডিভাইসের ক্যালিব্রেশন হয়ে থাকে, তো এর অনেকগুলো শিট আমার কাছে আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রোভাইড করব, সেই সাথে প্র্যাকটিক্যালি আপনাদেরকে ক্যালিব্রেশন করে দেখাবো যে কিভাবে ডিভাইসগুলোর ক্যালিব্রেশন করতে হয়। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমার এই ফ্লোমিটার ক্যালিব্রেশনের আয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লোমিটার, লিকুইড ফ্লোমিটার। তো এই মুহূর্তে ফ্লোমিটারটা ক্যালিব্রেশনের জন্য আমি রেডি করতেছি। সবার প্রথমে ফ্লোমিটারটাকে ক্যালিব্রেশন করে নিতে হবে। এরপরে সামনের যে কাভারটি আছে এটি সুন্দর করে খুলে নেবেন এবং লাইনের যদি ইনলেট এবং আউটলেটে কোনো প্রকার ভাল্ব থাকে সেগুলোকে বন্ধ করে নেবেন। এগুলা ক্যালিব্রেশনের একটা প্রসিডিউর। তো চলুন তাহলে আমরা এখন ক্যালিব্রেশন শুরু করি। আমি কাভারটাকে খুলে নিয়েছি। এটা হচ্ছে একটা ফ্লো মিটার, দেখতে পাচ্ছেন উপরে এই মুহূর্তে 0 কেজি পার আওয়ার শো করতেছে, দ্যাটস মিন কোনো ফ্লো হচ্ছে না। আর তার নিচে একটা ভ্যালু রয়েছে 8,12,305 কেজি, অর্থাৎ এই মিটারটা স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই পরিমাণ তেল ফ্লো করেছে। তো ক্যালিব্রেশনের জন্য সবার প্রথমে যে বাটন রয়েছে, অর্থাৎ এটার মিনিং হচ্ছে এন্টার বাটন। তো এন্টার বাটনে প্রেস করতে হবে। আমি এই মুহূর্তে এন্টার বাটনে প্রেস করব। তো এন্টার বাটনে প্রেস করলে ডিসপ্লেতে শো করবে গ্রুপ সিলেকশন মেজারিং ভ্যালু। তো গ্রুপ সিলেকশন মেজারিং ভ্যালু শো করার পর আমাকে এখান থেকে প্লাস বাটনের মাধ্যমে প্রেস করে সিলেক্ট করতে হবে যে গ্রুপ সিলেকশন প্রসেস প্যারামিটার। প্রসেস প্যারামিটার না আসা পর্যন্ত আমাকে প্লাস বাটন একবার একবার করে আস্তে আস্তে প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন গ্রুপ সিলেকশন প্রসেস প্যারামিটার এই অপশনটা এসেছে। এই অপশনটা আসার পরে পুনরায় এন্টার বাটনে প্রেস করতে হবে। এন্টার বাটনে প্রেস করলে এখানে শো করতেছে অ্যাসাইন এল কাউট অফ ফ্লো ম্যাশ ফ্লো। তো এরপরে আমাকে এন্টার বাটনে প্রেস করা দরকার ছিল, আমি ভুলে প্লাস বাটনে প্রেস করেছি। তো এরকম ভুল হলে আপনারা জাস্ট প্লাস মাইনাস যে বাটনটা রয়েছে এই দুটো একসাথে চেপে ধরলে আগের অবস্থানে ফিরে আসা যায়। তো এইখানে আমি ছিলাম। তো পুনরায় আমাকে এন্টার বাটনে প্রেস করতে হবে যতক্ষণ পর্যন্ত না 0 পয়েন্ট অ্যাডজাস্ট ক্যান্সেল এই লেখাটা আসে। তো দেখতে পাচ্ছেন যে আমি এন্টার বাটনে প্রেস করতেছি এবং ওয়েট করতেছি যে 0 পয়েন্ট অ্যাডজাস্ট ক্যান্সেল লেখাটা কখন আসবে। তো দেখতে পেয়েছেন 0 পয়েন্ট অ্যাডজাস্ট ক্যান্সেল এই লেখাটা এসেছে। তো এখন আবার পুনরায় আমি প্লাস বাটনে প্রেস করব। তো প্লাস বাটনে প্রেস করার জন্য এখানে আমাকে অ্যাক্সেস কোড চাচ্ছে, দ্যাটস মিন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এই মুহূর্তে আমার ডিভাইসের পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা ঠিক এভাবেই দিবেন। যদি পাসওয়ার্ড ইনপুট দিতে কোনো প্রকার প্রবলেম ফিল করেন কাইন্ডলি কমেন্টস করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার বাটনে প্রেস করলে ডিসপ্লেতে শো করবে প্রোগ্রামিং অ্যানাবল, অর্থাৎ এই মুহূর্তে প্রোগ্রামটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হওয়ার পরে আবার আগের জায়গাতে চলে আসবে, তখন প্লাস বাটন প্রেস করে ক্যান্সেল থেকে স্টার্টে সিলেক্ট করতে হবে। স্টার্ট বাটনে সিলেক্ট করার পর এন্টার বাটনে প্রেস করব। এন্টার বাটনে প্রেস করার পর আমাদের অন্য একটা ভিউ শো করবে, সেটা হচ্ছে যে চলুন তাহলে আমরা এখন দেখি যে কি শো করে। এই যে আমি এন্টার বাটনে প্রেস করব এখনই, তখন আমাকে প্রশ্ন করবে আর ইউ শিওর যে আপনি কি ক্যালিব্রেশন করতে চাচ্ছেন। এখানে নো আছে, নোট থেকে প্লাস বাটনের মাধ্যমে প্রেস করে চেঞ্জ করে ইয়েস সিলেক্ট করতে হবে। তো আমি এখন প্লাস বাটন প্রেস করে জাস্ট ইয়েস সিলেক্ট করেছি যে হ্যাঁ আমি ক্যালিব্রেশন করতে চাচ্ছি। এরপরে পুনরায় এন্টার বাটনে প্রেস করলে ক্যালিব্রেশনের যেটা প্রসেস রয়েছে সেটা ইন্টারনালি হতে থাকবে এবং ডিসপ্লেতে শো করবে 0 পয়েন্ট অ্যাডজাস্ট রানিং, অর্থাৎ আমি যে এটাকে 0 ক্যালিব্রেশন করতেছি সেই সিস্টেমটা এই মুহূর্তে রানিং আছে। আর এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা ক্যালিব্রেশনের একটা প্রসিডিউর। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারতেছেন। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় কাইন্ডলি কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার। তো 0 পয়েন্ট অ্যাডজাস্ট রানিং এই লেখাটা কিছুক্ষণের জন্য এখানে শো করবে, ওয়েট করতে হবে। দেখুন এন্ট্রি স্টোর, অর্থাৎ যে প্রসেসিংটা হচ্ছিল এটা স্টোর হয়ে গেছে, মেমোরিতে সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি এন্টার বাটনে প্রেস করি একটা ভ্যালু শো করবে, আর এই ভ্যালুটাই হচ্ছে টোটাল সিস্টেমেরকে 0 করার জন্য যা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এই -16 ভ্যালু। প্রত্যেকবারে যে 16 আসবে তা না, বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু এসে এই ইরোরটাকে 0 করে দিবে।
এখন এখান থেকে বের হওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস বাটনের মাধ্যমে ইএসসি আছে, অর্থাৎ প্লাস মাইনাস বাটন যদি আপনি একসাথে চেপে ধরেন তাহলে কিন্তু স্কেপ হবে, অর্থাৎ এখান থেকে বের হবেন। তো 2 বার প্রেস করলে এখান থেকে বের হওয়া যায়। এভাবেই ক্যালিব্রেশন সম্পন্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ডিয়ার ভিউয়ার, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।